1 লিটার তেল এখন আপনারা পুরো মাস চালিয়ে নিতে পারবেন। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আটা তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা আমরা ময়দা অনেকেই আছি কম খাই, বাড়িতে এনে রেখে দিই। কিন্তু ময়দা অনেক দিন ঘরে থাকলে ময়দার মধ্যে পোকা ধরে যায়, আর ময়দাটা খেতে কিন্তু তিতকুটে ভাব চলে আসে। তাই ময়দা যারা প্রত্যেক দিন খান না, এনে রেখে দেন, তাই ময়দায় যাতে পোকা না ধরে বা তিতকুটে ভাব না আসে, এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা যদি ময়দার মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে রাখতে পারি, তেজপাতার যে স্ট্রং গন্ধটা আছে না, এর কারণে কিন্তু ময়দাতে পোকাও ধরবে না, এমনকি ময়দা তিতকুটে স্বাদ হবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন, উপকার পাবেন বন্ধুরা। এই ধরনের ব্যাগ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় ট্রেনে বাসে উঠতে গিয়ে ব্যাগে নানা রকম দাগ লেগে যায়, আর দাগ লেগে গেলে এই ধরনের ব্যাগগুলো যদি আমরা জল দিয়ে কাচা ধোয়া করতে থাকি, ব্যাগগুলো বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই কিভাবে সাবান ছাড়াই পরিষ্কার করতে পারি জল দিয়ে না ধুয়ে? যেখানে দাগটা আমার লেগেছে দেখুন, আমি এখানে সাদা কালারের টুথপেস্ট নিয়ে আঙুলের সাহায্যে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি। তাহলেই দেখুন বন্ধুরা কত সহজেই আমার এই যে দাগটা রয়েছে না, দাগটা উঠে যাচ্ছে টুথপেস্টের সাহায্যে। একটি কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এবার কাপড়টা দিয়ে মুছে নিলাম। দেখতে পাচ্ছেন কোনো রকম জল ব্যবহার করতে লাগলো না, মানে ধোয়ার প্রয়োজন পড়লো না, ব্যাগের দাগ কিন্তু উঠে গেল। পরের রান্নাবাড়ি করার পর আমাদের সবারই কড়াইটা খুব পুড়ে যায়, অনেকটা সময় মাজা ঘষা করতে লাগে। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের কড়াইয়ের নিচটা একেবারেই পুড়বে না, পরিষ্কার থাকবে, মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। সবার প্রথমে হাতে সামান্য জল লাগিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের টুকরো সাবান থাকে, গায়ে মাখার সাবান বলুন, যেগুলো ছোট হয়ে যায়, সেই সাবানও নিতে পারেন, বাসন মাজার সাবানও নিতে পারেন। এইভাবে কড়াইয়ের পেছন দিকটায় যদি আপনারা সামান্য পরিমাণ একটু সাবান লাগিয়ে নিতে পারেন, সাবানের একটা লেয়ার থাকবে। তাহলে কি হবে বন্ধুরা, যতই আপনারা ভাজাভুজি করুন না কেন, আপনাদের কড়াই কিন্তু পুড়বে না একটু। দেখুন আমি আপনাদের রান্না করে লাইভ রেজাল্টও দেখাবো। যেরকম পরিষ্কার ছিল সেরকম কিন্তু পরিষ্কারই থাকবে। আমি এখানে তরকারি রান্না করছি, যে তেল মশলাগুলো ছিটে যায় না, সেটাতেও কিন্তু কড়াইয়ের নিচটা পুড়ে যায়, কিন্তু এই সাবান মাখানোর কারণে একটু পুড়বে না। দেখুন আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তরকারিটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। আমার কড়াইয়ের মধ্যেও কিন্তু তেল দেখুন চুইয়ে পড়েছে, কিন্তু কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না, যেহেতু সাবান দেওয়ার কারণে সাবানের একটি লেয়ার থাকে। আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কোনো রকম ঘষাঘষি করছি না। দেখুন কড়াইটা প্রথমে যেরকম আমার পরিষ্কার ছিল, রান্না করার পরও কিন্তু সেরকম পরিষ্কার রয়েছে। অনেক সময় আমরা ব্যস্ততা থাকি, সব সময় মাজা ঘষা করে উঠতে পারি না, তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে না, অনেক সময় কোথাও নিয়ে যাওয়ার হলে নর্মালভাবে ভাঁজ করলে অনেকটা জায়গাও লেগে যায়, এমনকি বাচ্চারা বারবার টান দিলেই জামা কাপড়টা খুলে যায়। তাই এইভাবে যদি আমরা ভাঁজ করি, দেখুন দু সাইডে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর নিচের অংশটাকে আমি এইভাবে ফোল্ড করে নিলাম। এবার কি করব, দেখুন নিচের অংশটাকে আমি এইভাবে গেঞ্জির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এতে খুব কম জায়গার মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় নিতে পারবো বা রাখতে পারবো। আর এইভাবে যদি আমরা জামা কাপড় ভাঁজ করি না, তাহলে কিন্তু আমাদের গেঞ্জি বা শার্ট খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়ির দরজায় যে এই ধরনের নখটা থাকে না, প্রত্যেক দিন ধরা হয়, তেলের হাতে রান্নার হাতে একেবারে নোংরা দাগ ছোপ পড়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করেই কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি নর্মাল নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, সেই নুন নিয়েছি, একটি কসবাইট নিয়ে নিয়েছি। তারপর কি করব, নুন দিয়ে হালকা করে যদি এইভাবে একটু ডলি, যে নোংরাটা থাকে না, নুন এখানে স্ক্রাবের কাজ করবে, এর ফলে কিন্তু নোংরাটা খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন। দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি দরজা খোলার এই হ্যান্ডেলটা কত সুন্দর পরিষ্কার হলো। এবার একটি কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। আগে কতটা নোংরা ছিল আপনাদের প্রথমেই দেখিয়েছি বন্ধুরা, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আমরা
কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন দুধ জাল দিই অনেক সময় না কোনো কাজ করতে গেলে দুধটা উতলে পড়ে যায়। দুধের পাত্রের মধ্যে আপনারা এইভাবে একটি চামচ দিয়ে রাখবেন। দেখবেন দুধ, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না। তাহলে খুব সুন্দরভাবে আপনাদের দুধটা জালও হতে থাকবে, এমনকি দুধটা উতলে উঠে কখনোই পড়ে যাবে না। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর এখানে চামচটা দিয়ে রেখেছি। দুধ খুব সুন্দর জাল হচ্ছে, এমনকি দুধটা উতলে উঠে পড়ে নষ্ট হচ্ছে না, আর গ্যাসটাও কিন্তু আমার নোংরা হচ্ছে না। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের বিস্কুট বলুন, চিপস বলুন, আমরা যে খাই না, হয়তো পুরোটা খাওয়া হয় না, প্যাকেটে কিছুটা থাকে, এইভাবে মুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু গার্ডার দিয়ে রেখে দিলে হাওয়া বাতাস ঢুকে না, নরম হয়ে যায় ভেতরের খাবারটি। তাই কিভাবে রাখতে পারি, আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার নিয়ে আমি এইভাবে গরম করে ইস্ত্রিটাকে এইভাবে হালকা একটু কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ড ডলে নেব। তাহলেই একেবারে দেখুন সিল হয়ে গেছে বন্ধুরা, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না। এমনকি প্যাকেটের ভেতরের যে খাবারটি, সেটা কিন্তু আমরা 2 থেকে 3 মাস এইভাবে রেখে খেতে পারবো। অনেক সময় হয় বন্ধুরা কারেন্ট থাকে না, বা আমরা দুধ জাল দিয়ে কোথাও রেখে যাই, দেখা যায় 5-6 ঘন্টা পরে দুধটা নষ্ট হয়ে যায়। ছোট্ট একটি কাজ করতে পারেন, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। জাল দেওয়া দুধ আপনারা 12-13 ঘন্টায় ফ্রেশ রাখতে পারবেন। এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেকিং সোডা বা খাওয়ার সোডা থাকে। আপনারা দুধের মধ্যে সামান্য পরিমাণ, 1 ছিটে ফোঁটা পরিমাণ এইভাবে দুধের মধ্যে খাবার সোডা দিয়ে দিন। তারপর খুব ভালো করে দুধটাকে আপনারা মিশিয়ে রেখে দিন। ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, 12-13 ঘন্টা রেখে দেবেন বাইরেই, দেখবেন দুধটা ভালো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, ভাত রান্না করার পর ভাতের তো আমাদের ফ্যান বা মাড়টা গালতে লাগে। অনেক সময় বড় হাঁড়ি হয়, অনেক গেস্ট আসে, তখন কিন্তু ভাতের ফ্যান বা মাড় গালতে গেলে অনেক সময় মানে ফ্যানের মধ্যে ভাত পড়ে যায়। তাই এই ধরনের পুরনো ব্যালন কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ব্যালনটা আমি রুটি তৈরি করি না, এটার সাহায্যেই ভাতের ফ্যানটা গেলে নিতে পারবো। দেখুন ভাতের হাঁড়িটাকে আমি এইভাবে গামলার মধ্যে উপর উল্টো করে দিয়ে তারপর ব্যালনটাকে এইভাবে আটকে দিলাম। এতে কি হবে, ঢাকনাটা শক্ত হয়ে আটকে থাকবে, আর ভাতের ফ্যানের মধ্যে কিন্তু একটিও আমাদের ভাত পড়বে না। ছোট্ট ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের অনেকটা কঠিন কাজ সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসারের কিছুটা খরচও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি। চলুন পরের টিপসটি দেখে। ভাত রান্না করার পর আমরা কি করি, ভাতের ফ্যানটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা ভাতের ফ্যান কিন্তু ভীষণ উপকারী। কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি দেখুন। ভাতের ফ্যান আমি সামান্য পরিমাণ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা, যে নর্মাল আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা। তারপর কিছুটা হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, সামান্য পরিমাণ লেবুর রস দেব। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এখানে ভাতের ফ্যান বা মাড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই যে একটি মিশ্রণ তৈরি করলাম, এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা অনেক সময় আমাদের মহিলাদের হাতে, মুখে, পায়ে ট্যান পড়ে, কালচে হয়ে যায়, যেহেতু আমরা রোদ্রে বেরাতে লাগে, আগুনের সামনে কাজ করতে লাগে। তাই ভাতের ফ্যান ত্বক উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে, এমনকি হলুদ ত্বকের ব্রণর সমস্যা দূর করে, লেবুর রস ট্যান রিমুভ করতে সাহায্য করে। 1-2 মিনিট মাসাজ করবেন প্রত্যেক দিন, দেখবেন ত্বক হবে উজ্জ্বল, ট্যান পুরোপুরি চলে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের পেন কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। তা অনেক সময় রিফিল শেষ হয়ে গেলে ফেলে দিই, তা ভুল করেও না ফেলবেন না। একটি পুরনো পেন দিয়েই কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারি। অনেক সময় যেই তেলের বোতলগুলো তেল ঢেলে রান্না করতে গিয়ে বেশি তেল পড়ে যায়, অনেক সময় তুলি না, বেশি তেলেই তরকারি রান্না করে উঠি। তাই এই তেলের খরচটা কমাতেই আমরা অসাধারণ একটি বোতল তৈরি করে নিতে পারি। তেলের ঢাকনাটার মধ্যে আমি ছোট্ট ছিদ্র করে নিচ্ছি বন্ধুরা, লোহার একটি রড গরম করে। তারপর বন্ধুরা পেনের যে ওপরের অংশটা আছে, এইভাবে ছিদ্রের মধ্যে আমি দেখুন ঢুকিয়ে দিলাম। অবশ্যই বেশি বড় কিন্তু ছিদ্র করবেন না, ছোট ছিদ্রই করবেন। দেখুন কত সহজেই এটা একেবারে ফিটিংস হয়ে গেছে। এবার আমরা তেলের বোতলের ঢাকনাটাকে এইভাবে আটকে নিচ্ছি।
তাহলে এটার সাহায্যে আমরা কিভাবে কাজবাজ করব বন্ধুরা, এটার ঢাকনা দেওয়া আছে, একটি সুবিধা, আমরা যখন প্রয়োজন ফুরিয়ে যাবে ঢেকে রাখতে পারবো। এর ফলে দেখুন আমরা কত সহজেই আমাদের অল্প পরিমাণ প্রয়োজন হলে অল্প পরিমাণ তেল ঢালতে পারবো, বেশি পরিমাণ প্রয়োজন পড়লে একটু বোতলটা চাপ দিলে বেশি ঢালতে পারবো। মানে আমরা আমাদের প্রয়োজন মতোই তেল ঢালবো, এতে কিন্তু বেশি কম বেশি পড়বে না, তেলের খরচাটা কম হবে। এই ধরনের চিরুনি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু যখন নতুন চিরুনি নিয়ে আসি না, চিরুনিগুলোর দাঁতগুলো খুব ধার থাকে, তাই মাথা আঁচড়াতেও চুলে না ভীষণ লাগে। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন, যখন আমরা ভাত রান্না করি ভাতের হাঁড়িটা খুব গরম থাকে, এই ধরনের নতুন চিরুনিগুলো ভাতের হাঁড়ির মধ্যে এইভাবে একটু যদি ঘষেন, যে গরমের কারণে ধার ভাবটা চলে যাবে, এমনকি চুল আঁচড়াতে গিয়ে আর আপনাদের ব্যথা লাগবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন।